হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে, লইটে মাছের ঝাল। প্রথমে লইটে মাছগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়ে নুন গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মাখিয়ে একটা চুবড়িতে 10 মিনিট রেখে দেব। তারপরে এদিকে কিছু সবজি কেটে নিই। সবজি বলতে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এই কটা জিনিস লাগবে। এই কটা জিনিস কেটে নিয়েছি। তারপরে মাছটাকে আমি ভেজেই করব। ভেজে করার জন্য এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, 100 গ্রামের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ওইটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর কেটে রাখা মাছগুলো এইভাবে ওর গায়ে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা ভালো করে মাখিয়ে মাখিয়ে একটা থালায় তুলে রাখবো। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এইভাবে পুরো মাছটাকে পুরো মাখিয়ে তুলে রাখবো। এইভাবে আমি একটা একটা করে 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 আমি একটা থালায় গুছিয়ে নিয়েছি সব মাছগুলো। কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে একটু ভালো করে গরম করতে হবে। দেখুন আমার কড়া থেকে ধোঁয়া উঠছে। তারপরে আমি দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে হবে। সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ওই মাছগুলোকে, কর্নফ্লাওয়ার মাখানো মাছগুলোকে আমি দিয়ে দেব। এমনি লইটে মাছ ভাজা যায় না, ভাজতে গেলে তো ভেঙে গুঁড়ো হয়ে যায়। কিন্তু এই মাছটা দেখুন আমি কিভাবে খুন্তি দিয়ে অন্য মাছের মতো ভাজছি, একটুও ভেঙে যাচ্ছে না এবং খুব মুচমুচেও হয়েছে। এইভাবে আমি আবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে আমি সব মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়েছে, একটা মাছও ভেঙে যায়নি আর মচমচে বেশ খেতেও লেগেছে। মাছগুলোকে আমি ভালো করে এদিক ওদিক করে ভেজে নিচ্ছি, একটাও মাছ ভেঙে যাচ্ছে না। লইটে মাছ অনেক রকম রান্না করা যায়, এটা তার মধ্যে আর এক রকম। মাছগুলোকে আমি পুরো লাল লাল করে ভেজে নিয়ে আমি থালায় তুলে রেখেছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। কেউ বলবে না যে এটা লইটে মাছ, মনে হবে এটা যে কোনো অন্য মাছ। আমি ওই তেলের মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপরে কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা সব দিয়ে দেব এক এক করে। প্রথমে আমি দিয়ে দেব টমেটো, তারপরে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি 8টা-9টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর রং হওয়ার জন্য আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে অল্প করে জল দেব, জাস্ট ওইগুলো ফুটে ওঠার জন্য। এখানে ফুটে গেছে ভালো করে ঝোলটা। এইবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি একটু খুন্তি দিয়ে ঠিক করে দিয়ে আমি মাছটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তার জন্য আমি একটা থালা ঢাকা দিয়েছি, গ্যাসটা মিডিয়াম এতে রেখে আমি থালা ঢাকা দিয়েছি। 2-3 মিনিট পরে ঢাকা খুললেই দেখব আমার রসটাও শুকিয়ে এসছে, মাছটাও সুন্দরভাবে ভাপা হয়ে গেছে। মাছটা হয়ে এসছে। তার মধ্যে নামাবার আগে আমি কুচানো ধনেপাতা দিয়েছি। কুচানো ধনেপাতাটা দিলে লইটে মাছ বেশি খেতে ভালো লাগে, না থাকলে না দেবেন। এমনিতেই মাছের ঝালটা ভালোই লাগে। দেখুন কি সুন্দর রং হয়েছে মাছটা খুব সুন্দর রং হয়েছে এবং খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। আমার লইটে মাছের ঝাল রেডি। এইভাবে করে দেখবেন বন্ধুরা, খুব সুন্দর খেতে লাগে। কেমন সুন্দর কালার হয়েছে, খেতেও খুব সুন্দর লাগে। আপনারা বাড়িতে করে দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, শেয়ার করে দেবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানাবেন, আমি যাতে শুধরে নিতে পারি। টাটা বন্ধুরা।